যারা সত্যের বিরোধিতা করেছে, কারোর বিরুদ্ধে জঞ্জা পাথুরি বায়ু বাতাস বৃষ্টি আমি প্রেরণ করেছি। পাথুরি বৃষ্টি দিয়া, ঠান্ডা বাতাস দিয়া তাদেরকে শেষ করে দিয়েছি। অমিনহুম মান আখাযাতহু সাইহা, আবার কারোরে আমি শুধু ঠাডা দিয়া ধ্বংস করে দিয়েছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর কাউকে আমি জমিনের ভিতরে ঢুকিয়ে দিছি। এদিকে কারুন্যা, কারুন্যারে কোন জায়গা দিছি? অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কোন জালেমকে আমি জমিন সহকারে নিচে ধসাইয়া দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, কোন কোন জালেমের পানিতে ডুবাইয়া মারছি। ফেরাউনের পানি ডুবে মারছি নি, নূহ আলাইহিস সালামের জাতিরে পানি ডুবে মারছি নি। আল্লাহ কোনো অপরাধ করছে নি রে ভাই, এইরকম শাস্তি দিল, মাটির ভিতরে ঢুকে হেলাইলো, হানির ভিতরে কবর দিয়ে হেলাইলো। কারণ সবাই তো চেয়ারে বসতে চায়। ওসি সাহেব দেখলাম অসুস্থ, বসতে পারে না, মাজুরের জন্য চেয়ার থাকবে, কিন্তু মসজিদে চেয়ার খালি পাইলে চেয়ারে বসে নামাজ পড়তে হবে, এটি ভালো দিক না। মাওলানা ইসমাইল সাহেব তো কিতাবও লিখেছেন, বলেছেন বিনা ওজুরে আপনি মুভিং করতে পারেন, উঠতে বসতে পারেন, এরপরও যদি আপনি এভাবে চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় তাশরিফ এনেছেন, আর মোবারকুল্লাহ সাহেব মাদ্দাজিলুল আলী, নাম মোবারক, বরকত থেকে বারাকা ইউবারিকু, বরকত দেওয়া, উনি অনেক বরকত দিয়েছেন আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে আমি তো গড়ের মুরগি আর ডাইলের সমান, কি কন? মানে আপনার হঠাৎ ডাইল খাইতো আপত্তি নেই, হঠাৎ ডাইল হাতের আসে রাঁধিল, তো গড়ের মোরগও যদি বাড়িতে এরকম ধরে রাঁধে না, বাইত মোরগ খাইলে এই দুইটা সমান। আমি গড়ের মোরগ আর ডাইলের মতন এই এলাকায় আসি 26 বছর পর্যন্ত, আমার মনে হয় প্রথম আসছি মনে হয় 95 সালে। তো এই জন্য সকলের সাথে তো আলহামদুলিল্লাহ পরিচয় আছেই, আমার আর নতুন কোনো পুঁজিও নাই, পুঁজিও শেষ হয়ে গেছে। কিন্তু কোরআন কথা কি শেষ হয়নি রে ভাই? কোরআনে কি সব উড়ান কথা না, নতুন নতুন কথাও আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না, কেন না? আল্লাহর শুকরিয়া আদায় না করলে চলে? এই মাহফিলে আসার সুযোগ কে দিলেন? আল্লাহ এই সুযোগ দিয়ে আমাদেরকে লাভবান করেছেন না ক্ষতিগ্রস্ত করেছেন? যদি তাই হয় তাহলে আজীবন কার শুকর আদায় করব? সব সময় মাহফিলে আসলেও, উঠতে বসতেও, শুইতেও কারেন্ট আসলে হুট করে চিৎকার দিব না আলহামদুলিল্লাহ বললো? কারেন্ট যদি চলে যায় এক বোন কয়েক দূরা কয় কিনা, আবার কারেন্ট যখন আসে লুলু একটা দেয় কিনা, কারণ কারেন্ট চলে গেল এটা মুসিবত নয়, বিপদ নয় নি। তো বিপদ হইলে আল্লাহ কি বলছে? ইজা সাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোমেন বান্দার গুণ হলো, বৈশিষ্ট্য হলো, যখনই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কারেন্ট চলে যায়, হোঁচট খায়, কারো মরার খবর পায়, বিপদের খবর পায়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে আমরা আল্লাহর জন্য এই পৃথিবীতে এসেছি, আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যাব, ঠিক কিনা? তাহলে কারেন্ট চলে গেলে হই করে উলু দেব না ইন্না লিল্লাহি পড়ব? আর যখন কারেন্ট চলে আসলো, এটা সুখবর নয়নি, সুখবর না, তখন চিৎকার করব, হই করে উঠবো নাকি? কি বলবো? আলহামদুলিল্লাহ। তাহলে সর্বাবস্থায় কার প্রশংসা চলবে? আল্লাহর প্রশংসা সব জায়গায় চলে। একবার খোরাতুল্লাহ হইর বাতে মরেনি। আমরা যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর দাম কমে যাবে না। আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া শিয়ান ওয়া হিনা তুযহিরুন। আকাশে আল্লাহর প্রশংসা চলে, জমিনেও আল্লাহর প্রশংসা চলে, সকল সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসার গুণ কীর্তন করে, করে কিনা?
وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم আল্লাহ তাআলা ফরমান পৃথিবীতে এমন কোন আল্লাহর সৃষ্টি নাই যারা আল্লাহর তাসবিহ পাঠ করে না, সপ্রশংস তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহর সাথে আলহামদুলিল্লাহ বলে কিনা। সুতরাং এক বাইর খোরাতের জন্য ফকির যেমন বাতে মরে না, আমরা যদি দুর্গানগরের কিছু মানুষ আল্লাহর প্রশংসা কথায় কথায় না করি, এতে কি আল্লাহর প্রশংসা কম হবে নাকি? তাহলে এখন আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ না লস? লাভ তো, তাহলে করতে থাকবো ইনশাল্লাহ। যাই হোক, নির্দিষ্ট সময় শেষ করব। মাহফিলের নাম রাখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, নাকি ওয়াজ দেওয়ার মাহফিল? তাফসির খুব লক্ষ্য করেন, আমাদের দেশে একটা মাহফিল হলো মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল বলে না, সেটা তো আচ্ছা মাহফিল ধরে নিলাম, সেইটা হলো ইয়া নবী সালাম আলাইকা ইত্যাদি, কেন ভাই? আর একটা হইলো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিল কোরআন হাদিস দিয়া বিভিন্ন বিষয়ে কথা বলা, এটা ওয়াজ মাহফিল। ওয়াজ মানে উপদেশ। আর একটা হলো তাফসির মাহফিল। তাফসির হলো কোরআনুল কারীমের ব্যাখ্যা করা, কি বলেন? সুতরাং তাফসির মাহফিলের বৈশিষ্ট্য হলো যেখান দিয়ে পড়বে ওই জায়গাটাকে ভালো করে বুঝাই দিবে, এইটা হলো তাফসির। পড়লাম এক আয়াত, চলে গেলাম আরেক জায়গা, ধরলাম সরকারি দলের কতক্ষণ, আবার বিরোধী দলের, এটার নাম তাফসির নয়। তাফসির হলো পড়বো যেটা, কথা বলবো এটার আলোকে। ততই মাহফিলটা কিসের মাহফিল? তাফসিরুল কোরআন মাহফিল। আমি যেই জায়গা থেকে তেলাওয়াত করেছি আপনাদের সকলেরই পরিচিত একটা নাম, কারুনের নাম শুনেছেন না? মাটিওয়াল মাটি কাটতে গেলে মাটির চাকার সাথে ঝকঝক করে নিতে পাই নিচে, কয় কারুনের দন, কয় কিনা? আসলে কারুনের দন বলে তো। এর মানে আমি বোঝাতে চাই যে কারুন নামক এক দুষ্ট দুরাচার লম্পট, তার নাম আপনারা শুনেছেন তো? আসলে যুগে যুগে সর্বকালেই আল্লাহর দ্বীনের দায়ী যারা, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম হাকামের কথা মানুষের কাছে যারা প্রচার করছে, তাদের বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে গেছে কিনা? সব যুগে ছিল কিনা? এই সব যুগে ছিল, এখন আসেনি। এখন ওয়াজের মাহফিল বন্ধ করেনিও, তাহলে এইরকম আগে বন্ধ হয়েছেনি? তাহলে লাতি কত না আছে, হিসেব তো নাই এনে অনেক, সব জায়গাতে আছে। আগেও ছিল ওয়াজ মাহফিল বন্ধ করা, এখনো বন্ধ। তো ওয়াজ মাহফিল বন্ধ করেনওয়ালা এক লোক কারুন, তার বিষয়ে আমি তিলাওয়াত করেছি সূরা আল কাসাস থেকে। সুতরাং আমি এই আয়াতের আলোকে কথা বলতে গেলে প্রাসঙ্গিক যা হয় তাই ইনশাল্লাহ আলোচনা করব। প্রত্যেক নবীর শত্রু ছিল। আল্লাহ তাআলা প্রতিটি জনবস্তিতে যেখানে জনগোষ্ঠী ছিল, মানুষ ছিল, সেই জায়গাতেই মানুষকে আল্লাহমুখী করার জন্য, শিরিক বেদাত থেকে, কবর পূজা মাজার পূজা থেকে মুক্ত করে আল্লাহর ইবাদতে লিপ্ত করার জন্য আল্লাহ প্রতিটি জনপদে নবী রাসূল পাঠিয়েছেন। সত্য কিনা? এটা কার কথা? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা ফরমান, আমি প্রতিটি জনপদে রাসূল পাঠিয়েছি আমার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার কিছু সিলেক্টেড পার্সন, নির্বাচিত ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে মেসেঞ্জার করে, বার্তাবাহক করে, রাসূল করে পাঠিয়েছি। রাসূলগণের দাওয়াত ছিল কি? সকল রাসূলরা একটা দাওয়াত দিয়েছিল, পৃথিবীর মানুষেরা গোলামি করবা কার? সেজদা করবা কাকে? কিছু চাইতে হলে চাইবা কার কাছে? সন্তান হয় না কার কাছে চাইবা? না নাজিমউদ্দিনের মাজার যাইব? মাজারওয়ালা দিতে পারে রে ভাই? দিতে পারে কে? এই যে দিতে পারে, আনে ইবাদুল্লাহ, ইবাদত করব কার? আওয়াজ তানেবুত তাগুত। আর এই ছাড়া আল্লাহ ব্যতীত যত শক্তির
যত প্রভাবের মানুষ পূজা করে, মাজার হোক, মাজার আছে তো জায়গায় জায়গায়, মাজার টাজার আছে না, এই মাজার হোক কোন শক্তি হোক, এই সবগুলা কি তাগুত। সকল নবীর ডিউটি ছিল মানুষকে খাঁটি আল্লাহর গোলাম বানাইবার দাওয়াত দেওয়া, আর মাজার টাজার এগুলা থেকে মানুষকে কি করা, বিরত রাখা। কিন্তু নবীরা এই দাওয়াত নিয়ে আসি, আমরা যেরকম আসলে আজকে যেই বাড়িতে খাবার হবে, খাবার কিসমতে না দেখলে খান যাইতো না, কি কন? গত পরশুর আগের দিন সুবর্ণচর মাহফিল ছিল, খানা খাই নাই, তো এটা কিসমতের ব্যাপার, ইচ্ছা করি না খেতে চাই। যাই হোক, বলছি দেখেন ওই বাড়িয়ারা ব্যস্ত নয়নি যে ওলামায়ে কেরাম ভাত খাইবে, খানা খাইবে, ব্যস্ত। আরেক দল ব্যস্ত কি, যাইতে গাড়ি ভাড়া দেওয়ার লাগবে, ব্যস্ত কিনা। কিন্তু নবীরা দিনের দাওয়াত দিয়ে এরকম হালুয়া রুটি হাইছেনি, হালুয়া রুটি হাইছেনি, হতবাড়া হাইছেনি, গুতা খাইতে খাইতে কারো দাঁত হচ্ছে, কারো হাত হচ্ছে, কারো মাজা গেছে, কারো জীবন গেছে, গেছে কিনা। সব নবীরা বলছে হাসা কথা, সত্য কথাটা, কিন্তু জাতি কয় কয় মিশা কথা। কেমন? ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা উযু ওয়া কুযিবু। আমার আল্লাহ ফরমান, হে রাসূল, আপনার আগে যারাই আমার এই দায়িত্ব নিয়ে এসেছে, আমি আল্লাহর উলুহিয়াত কায়েম করার কথা বলেছে, তাগুতের কথা, মাজারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে জাতির লোকেরা বলেছে মৃত্যুক, মিথ্যাবাদী, ওয়াউযু, তাদেরকে কষ্ট দিয়েছে, দেশান্তরিত করেছে, সমাজচ্যুত করেছে, তাদেরকে মামলায় জড়িয়ে দিয়েছে, তাদেরকে মেরেছে, প্রহার করেছে। কিন্তু এই জন্য নবীরা দেশাই হারিয়ে গেছেন। ফাসাবারু আলা মা উযু ওয়া কুযিবু, তাদেরকে যে কষ্ট দিয়েছে, মৃত্যু বলছে, এলাকা ছাড়ি তারা যায় নাই। বুঝাতে চেয়েছি নবীরা তো নিষ্কলঙ্ক, নিখুঁত, কি বলেন? কিন্তু তারা কি জাতির হাদিয়া পাইছে না কিলঘোষা পাইছে? বিরোধিতা পাইছে, তো সকল নবীর বিরোধিতা করেছে। তেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সোচ্চার ছিল সব জাতির। তো বনি ইসরাইলের লোকজন ছিল, ফেরাউনের বংশের লোক ছিল, প্রভাবশালী লোক ছিল। তিন দুষ্ট দুরাচারের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। শুধু মুসার বিরোধিতা করার প্রভাবশালী তিনজন, যাদের নেতৃত্বে লোকেরা কি করেছে? অত্যাচার করেছে, বিরোধিতা করেছে। আমার আল্লাহ তিনজনের নাম নিয়ে বলেন, ওয়ালাকাদ আরসালনা মুসা ইলা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আমি আল্লাহ ফেরাউনের কাছে, কারুনের কাছে এবং হামানের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরণ করেছি। তিন লম্পটের নাম পাইছেন তো? একটা ফেরাউন, আরেকটা কারুন, আরেকটা হামান। মুসা আলাইহিস সালাম এদের কাছে খালি হাতে আসেন নাই, অলৌকিক ঘটনা নিয়ে, মুজিজা নিয়ে এসেছেন, আল্লাহর দেয়া কিতাব নিয়ে এসেছেন। কিন্তু জাতির লোকেরা কি করেছে? ফাকালু সাহিরুন কাযযাব। এলাকার লোকেরা, বনি ইসরাইলের লোকেরা, কিপ্তি বংশের লোকেরা বলে মুসা একটা জাদুকর, তার কথা শুনে মানুষ তার দলভক্ত হয়, তার কথার একটা প্রভাব বিস্তার করে, এই জন্য সে একজন জাদুকর। আর যেই কথাগুলো বলে আসলে সত্য কথা বলে না, সে বড় মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে। এখন কোরআনের কথা বললে এক দলে কয়রানি মিথ্যা কথা কইছে। মাজার হুজারি আর ফির হুজারি, জির হুজারি বলে বই বই হুলে নানি, কোরআন তন কইলে হুলে। তাহলে এই হুলে কি এখন না আগে হয়েছে? আল্লাহ বলেন, এই তিন দুষ্টকে যখন পাঠাইলাম, এই তিন দুষ্টর কাছে মুসা আলাইহিস সালামকে আমি পাঠাইলাম। তো এরা কি করছে? এরা কি করছে? وقارون وفرعون وهامان لقد جاءهم موسى بالبينات। আরেকটা আয়াত বলতেছি, নাম উলট পালট করে বলছে আল্লাহ কোরআনে। কারুন, ফেরাউন, হামান
এদের কাছে আমি মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছি বাইয়িনাত নিয়া, সত্যের পক্ষে প্রমাণ নিয়া, সহজ কথায়। কিন্তু এই কারণ হামান ফেরাউন ফাস্তাকবারু ফিল আরদে, আল্লাহর জমিনে মূসাকে থাকতে দেয় নাই, আল্লাহর কথা চলতে দেয় নাই। নিজেদের বিজয় গান দিয়া, নিজেদের প্রভাব দিয়া আল্লাহর দায়ীদেরকে তারা জিম্মি করে রেখেছে। ওমা কানু সাবিকিন, আমার আল্লাহ ফরমান এই ফেরাউন কারুন হামানের মিশন শেষ পর্যন্ত সফল হয় নাই। সফল হয়েছে না? এরা সত্যের বিরোধিতা, নবীর বিরোধিতা করেছে ঠিক, কিন্তু এরা শেষ পর্যন্ত মাঠে টিকে থাকতে পারে নাই। ক্ষমতা চিরদিন থাকেনি, ক্ষমতা একদিন চলে যাবে কিনা, বদল হবে কিনা। ক্ষমতার দাপট কারণে দেখিয়েছে কিনা, ফেরাউনে দেখিয়েছে কিনা, হামানে দেখিয়েছে কিনা, তারা সবাই দেখেছে। আমার আল্লাহ ফরমান শুধু তারা দেখিয়েছে এই নয়, ওমা কানু সাবিকিন, তারাই এই সত্যের বিরোধিতাকারী হিসেবে অগ্রগামী ছিল না। এদের আগেও বহু জাতি ছিল যারা সত্যের বিরোধিতা করেছে। আরো করত ওমা কানু সাবিকিন, তারা তাদের এই বিরোধিতা, এই মিশনে তারা সফল হতে পারে নাই। ফেরাউন সফল হয়েছে নি? মূসা সফল হয়েছে নি? হামান সফল হয়েছে নি? হতে পারে নাই। ফেরাউন সফল হতে পারে নাই, হামান সফল হতে পারে নাই, কারুন সফল হতে পারে নাই। আমার আল্লাহ ফরমান ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি এদের প্রত্যেককেই এদের অপরাধ অনুযায়ী শাস্তি দিয়ে আক্রান্ত করেছি, ধরেছি, মেরেছি। ফাকুল্লান, সকল বিরোধিতাকারীদেরকে, আখাযনা বিযামবিহি, আক্রান্ত করেছি তার অপরাধের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, যারা সত্যের বিরোধিতা করেছে, কারোর বিরুদ্ধে জঞ্জা, পাথুরি বায়ু, বাতাস, বৃষ্টি আমি প্রেরণ করেছি। পাথুরি বৃষ্টি দিয়া, ঠান্ডা বাতাস দিয়া তাদেরকে শেষ করে দিয়েছি। ওমিনহুম মান আখাযাতহু সাইহা, আবার কারোরে আমি শুধু ঠাডা দিয়া ধ্বংস করে দিয়েছি। ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর কাউকে আমি জমিনের ভিতরে ঢুকিয়ে দিছি। এতে কে কারুন্যা? কারুন্যারে কোন জায়গা দিছি? ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কোন জালেমকে আমি জমিন সহকারে নিচে ধসাইয়া দিয়েছি। ওমিনহুম মান আগরাকনা, কোন জালেমের পানিতে ডুবাইয়া মারছি। ফেরাউনের পানি ডুবে মারছি নি? নূহ আলাইহিস সালামের জাতিরে পানি ডুবে মারছি নি? আল্লাহ কোনো অপরাধ করছে নি রে ভাই? এইরকম শাস্তি দিল, মাটির ভিতরে ঢুকে হেলাইলো, হানির ভিতরে কবর দিয়ে হেলাইলো, পাথরে বৃষ্টি দিল, ঠাডা দিয়ে মারল। আল্লাহ কয় না, ওয়ামা কানাল্লাহু লিয়াজলিমাহুম, আমি আল্লাহ এদের প্রতি কোনো অন্যায় করি নাই, অবিচার করি নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এরা এদের অ্যাক্টিভিটিস দ্বারায়, কর্মকাণ্ড দ্বারায় নিজেরাই এই শাস্তির যোগ্যতা অর্জন করেছে। কেউ যদি কারোর গুলি করে আর হত্যা করে, আদালতে যদি প্রমাণিত হয়, বিনিময়ে তার হত্যা করা হবে কিনা? তাহলে যেই জজ ডকুমেন্ট পায়া, প্রমাণ পায়া হত্যাকারীর মৃত্যুদণ্ড দিল, সেই জজ কি জুলুম করছেনি? তাহলে আমার আল্লাহ, তিনি তো সব জজের বড় জজ কিনা, তিনি জুলুম করছেননি। আমার আল্লাহ ফরমান, আমি আল্লাহ জুলুম করি নাই, তারাই এটার উপযোগিতা অর্জন করেছে। তাহলে দুষ্টগুলো ধরছে নি রে ভাই? ধরছে নি? তাহলে হে আল্লাহ কি আসে না? বড় হয়ে গেছে, ডাক্তার ঠিক আছে নি? যৌবন টোবন আসেনি? এগার শক্তি, অপ্রতিরোধ্য শক্তি নেই, সে আল্লাহ আছেন। সে আল্লাহ কি ফরমান, আসুন কারণ নিয়ে কথা। সে আল্লাহ ফরমান, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, এই কারণ ছিল মূসা আলাইহিস সালামের বংশের লোক, বনি ইসরাইলের লোক। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই অথবা খালাতো ভাই। চাচাতো ভাই হোক, খালতো ভাই হোক, কাছাকাছি নয়নি। কারণ মূসা আলাইহিস সালামের জাতির লোক ছিল, বংশের লোক ছিল। ফাবাগা আলাইহিম,
কারণ মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব মুখস্থ করেছে, তাওরাত কিতাবের বিজ্ঞ একজন আলেম হয়েছিল। ফেরাউনের তালা খাইয়া বনি ইসরাইল নিয়ে মিশর ত্যাগ করার আগ পর্যন্ত এই কারণ বনি ইসরাইলে থাকি মুসা আলাইহিস সালামের ভক্ত ছিল, অনুসারী ছিল। যখন ফেরাউনের তালা খাইয়া লোহিত সমুদ্র পার হইয়া মিশর ত্যাগ করল, কারণ দেখলো না সত্যের পক্ষে থাকলে রাষ্ট্রীয় সুযোগ পাওয়া যাইত না, অতএব আমারে দল পরিবর্তন করন লাগব। তাহলে দল পরিবর্তনের ইতিহাস সৃষ্টি করছে কে? কে? আঙ্গো দেশে এরকম দল পরিবর্তন করেনি। দল পরিবর্তন, ইমান পরিবর্তন করিও দল ধরেনি। বাবা আলাইহিম, অতএব কারণ না দল পরিবর্তন করি। টেন্ডারবাজির সুযোগ পাইছে, নিয়োগ বাণিজ্যের সুযোগ পাইছে, গ্রেফতার বাণিজ্যের সুযোগ পাইছে, নানাবিধ সুযোগ সুবিধা কারণ অর্জন করেছে। অর্জন করি এখন সে বনি ইসরায়েলের লোক হইয়া, আগে ইমানদার ছিল, এবার বনি ইসরায়েলদের বিরুদ্ধে লেগেছে। ফাবাগা আলাইহিম, সে বনি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচারে এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদেরকে নানাবিধ কষ্ট দিয়েছে। আতাইনাহু মিনাল কুনুজ, কারণ দল পরিবর্তন কেন করেছে? আসিল সত্যের পক্ষে, মিথ্যার পথে কেন গেল? যেহেতু দেখলো যদি মুসার দলে থাকে এই দুনিয়াতে তার বাড়িও হবে না, গাড়িও হবে না, বাড়ি গাড়ির মালিক হতে পারবনি, মুসার সাদাবাজির সুযোগ দিবনি যে। কিন্তু কারণ যদি দল শেষ করি ফেরাউনের দলে যায়, ফেরাউন বয়স্ক ভাতার সুযোগ দিবনি, মুক্তিযোদ্ধা ভাতার সুযোগ দিবনি, কথার কথা বলতেছি, সুযোগ পেতে হাইব না। আর কি টেন্ডার বাজির জন্য কিনা কন্ট্রাক্টরের লাইসেন্স হাইবনি, তাহলে নিয়োগ বাণিজ্যের সুযোগ হাইবনি, গ্রেফতার বাণিজ্যের সুযোগ হাইবনি। তাহলে শাহেদের মতন প্রেসিডেন্টের হাসে খাড়াইও ছবি উড়ে কিনা, এটার ডরে মানুষ অস্থির। তারা টাকা দেয়, চাঁদা দেয়, বেতন দেয়, প্রধানমন্ত্রীর ফাঁসেও সে দাঁড়ায়, মাত্র আন্ডার মেট্রিক ফাঁস, আর করোনা টেস্ট করে সার্টিফিকেট দেয়, মিথ্যা দেয় কিনা। কারণ শাহেদের সুযোগ পাইলে কোথায়? যেহেতু আমি ক্ষমতাধরদের ছায়া তলে আসি, অতএব আমার হাত খুন মাপ। কিন্তু শেষ পর্যন্ত বাঁচতে হচ্ছে নি। এই শাহেদ কারুনের নীতি অবলম্বন করেছে, আর কারুন হলো এটার অগ্রস্কার এ শাহেদের। যেহেতু সুযোগগুলোর জন্য কারুন না দল পরিবর্তন করেছে, আমার আল্লাহ বলেন কারুনকে আমি শাহেদের মতো সুযোগ দিলাম। টাকার টাকা, টাকার টাকা, টাকার টাকা। কত টাকা কারুনের হয়েছে? আমার আল্লাহ কয় বেশি। আমি আপনি ডেলি কেড়ে ভাই শ্রমিক একদিন বেতন 500 টাকা নয়, এইগা যদি 5,000 টাকা শরীর গরম হয়ে যায় অনেক টাকা। কিন্তু কন্ট্রাক্টর যদি 2 লাখ টাকাও হাতে গিয়ে টাকা কয়নি। তো আল্লাহ যেই রকম বড়, আল্লাহ যেটারে বেশি বলে সেটা আঙুলা 2 লাখ টাকা নি না, অনেক। আমার আল্লাহ পরমান কারুণ্য সাহায্যের মতন শুধু চাইছে আর চাইছে, আমি আল্লাহ তারে দিছি আর দিছি। দিতে দিতে কি পরিমাণ দিছি? ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনকে এই পরিমাণ সম্পদ দিয়েছি। সম্পদ রক্ষা করার জন্য যে গোডাউনের কোষাগারের দরকার হয়েছিল, সেই কোষাগারের তালার যে চাবি হয়েছিল, চাবি বহন করতে 70 জন শক্তিশালী মানুষ লাগতো। মুফাসসিরিনে কেরাম 70 জন শক্তিশালী মানুষের অনুকূলে 70টা ওটের কথাও বলেছে। তাহলে চিন্তা করেন, যদি এতগুলো ওটে বহন করা লাগে, চাবি কম না বেশি? ওটগারে দেখলাম বাঘ 3 গায়ে হচ্ছে, টানে দেখতে পারে না, চলে যায়। আমি সেদিন নেটে দেখছি কত শক্তি ওটের গায়ে। তাহলে এক একটা ওটে যদি 20 মন করে লয় চাবি, তাহলে 70 গায়ে চাবি লইছে কত মন? চাবিগুলো আঙ্গুলের মতন, এর চাইতে মোটা না। তো যদি চাবি এরকম হোজা হয়, তাহলে তালা বেশি না কম? তালা যদি এত বেশি হয়, তাহলে দরজা বেশি না কম? দরজা যদি বেশি হয়, গোডাউন কম না বেশি? আর গোডাউন গুলো, হিমাগার গুলো দরজা বেশি থায় নেই, দরজা থায় সীমিত, তালা থায় অজ্ঞান দুগা। তাহলে কারুণ্যকে শাহেদের মতো আল্লাহ দিতেছিল। কারুণ্যায় কোভিড বাণিজ্য করিও সাহায্যের মতো লইতে আসে, নানান ভাবে লইতে লইতে এই পরিমাণ তার সম্পদ হলো।
ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরা। এখন কারুন্যা খুব খুশি, অনেক সম্পদের মালিক হয়ে গেল। সে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর কয়, মুসা না খাই তুইও মরবি, এরে বনি ইসরাইল তোরা না খাই মরবি, আমার লাইন দল পরিবর্তন কর। সে তার লোকদেরকে বলতে দল পরিবর্তন কর। যখন লোকদেরকে নিজের বড়াই করি, ক্ষমতার বড়াই করি এইভাবে বলা শুরু করলো, তখন তার বনি ইসরাইল বংশের আলেম ওলামা দিনদার যারা দল পরিবর্তন করে নাই, সত্যের উপর খায়া না খায়া বিদ্যমান ছিল, তারা কারুনকে বলছিল, এর সাহায্যা ইজ ক্বালা লাহু কওমুহু লা তাফরা, এরে এক মাগে শীত যাইতো নরে, বেশি খুশি হচ্ছে, লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। শাহেদ মুখের বাঁকা করি প্রেসিডেন্ট হাসে খাড়াই মোশাইন করি হাসতো না নি, ওয়ান হেতারে দেয়া যায়নি, এখন বিমর্ষ চেহারা আসেনি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহর এই জমিনে যারা গর্ব অহংকার করে, নিজকে নিয়ে আজ বিবর থাকে, সত্যের বিরোধিতা করে, এদের আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ এদের কল্যাণ কামনা করেন না, এদেরকে সুযোগ দেন না। জাতির লোকেরা তাকে আরো বলছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, এরে কারুন্যা তোর নসিব বালা, এই টিয়াটা দিতি ওসি সাহেবের মতন একখান মাদ্রাসা দে, কামে লাগবো। ওয়াবতাগি, তুই তালাশ কর, অন্বেষণ কর, কাজে লাগা। ইবতিগাউন তালাশ করা, বাগাইয়াবগি একই শব্দ, বাগিয়ুন সীমা লঙ্ঘন করা, দরাবাই ইয়াদরুবু থেকে, আর বাব ইফতিআল থেকে ইবতাগা ইয়াবতাগি, ইবতিগাউন অন্বেষণ করা, তালাশ কর, তোরে আল্লাহ দিছে, হজ কর, যাকাত দে, দাতব্য চিকিৎসা কর, রাস্তা মেরামত করে দে, ইত্যাদি জনকল্যাণমূলক কাজে দে, দুস্থ মানবতার সেবায় দে, গরিবের মেয়ে বিয়ের ব্যবস্থায় দে, গরিব মানুষ চিকিৎসা নিতে পারে না সেখানে দে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, দুনিয়াতে আল্লাহ তোরে যা দিছে এটার বিনিময়ে পরকাল নে, খরচ করবি দুনিয়াতে, ভাবি কোনায় পরকালে। কারণ আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ রাসূল বলছে, এই দুনিয়াতে যদি নেক আমলের চাষ করেন তাহলে পরকালে সুখের জীবন পাবেন, আর যদি বদামলের চাষ করেন, বদামল করেন, পরকালে দুঃখের জীবন পাবেন। পাবেন কিনা? যারা সিজনে জমিনে ধানের ফসল করেছে তারা সময় মতো ধান কাটতে পারবে কিনা, তার মুখে হাসি ফুটবে কিনা? আর যাদের জমিন খালি তাদের জমিন থেকে ধান কাটতে পারবে কিনা? বরঞ্চ সেখানে কি জমছে, আগাছা আসেনি। সুতরাং দুনিয়াতে অর্থ সম্পদ আল্লাহ দিছে, জনকল্যাণে ব্যয় কর, ফোকারা মাসাকিনদের পিছনে ব্যয় কর, এইটা দিয়া জান্নাত নাসিবাকা, মানে তোমার দুনিয়ার কাজ দিয়া পরকালের কল্যাণ অর্জন করা, এটার নামই নসিব। অতএব বেশি আসিচ্ছা, এই সম্পদ তোর কবরে যাইতো না। আরেক অর্থ হইল ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এর দুনিয়ায় তো তোর সম্পদ লাগবো, বিয়া শাদিতে লাগবো কিনা, খাওয়া পড়া লাগবো কিনা, ছেলেমেয়ের চিকিৎসা পড়ালেখা লাগবো কিনা, থাকতে হইলে গল লাগবো কিনা, চলতে হইলে গায়ে লাগবো কিনা, এগিন কর, অহংকার করিচ্ছা। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার প্রয়োজন ভুলে যাচ্ছে। ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোর স্ত্রীর অধিকার আছে, হে অধিকারও দে, তার মোহরানা দে, তারে খাওয়া বরণ পোষণ দে। ওলে ইয়ালাকা আলাইকা হাক্কান, তোর ছেলে মেয়ের পরিবার পরিজন হক আছে, তাদেরকে খাওয়া পড়া চিকিৎসা করছে, পড়ালেখা করা, সেখানে ব্যয় কর। তার বলে নাফসিকা আলাইকা হাক্কান, তোর নিজের দেহের হক আছে, খা, প্রয়োজনীয় খানা খা, চিকিৎসা কর, গাড়ি চালা, এটা কর। তারপরে ফাতে কুল্লাজি হাক্কিন হাক্কা, যার যে হক দিয়া দে, কোনো অসুবিধা নাই। কিন্তু বেগগুলা নিজে মুট করি দড়ি মানুষকে নির্যাতন করবি, এর কারণে এই সুযোগ তোর নাই। কিন্তু সোর ধর্মের কাহিনী শুনে নিরে ভাই, যখন তার এই ওয়াজ করল আরো বুঝাইলো তার জাতির লোকেরা, আবা হাসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এরে কারণ ওয়াহসিন ইলান নাসি বিসসাদাকাতে, তুই দর সম্পদ মানুষকে সদকা করি, মানুষের প্রতি দয়া কর। কামা আহসানাল্লাহু ইলাইকা বিল আতিয়াতে, আল্লাহ যেভাবে তোর প্রতি দয়া করছে সম্পদ দান করি। আল্লাহ দয়া করে কারুণ্যে দিছে নইলে, অতএব আল্লাহ যখন তোর দিতে পারল, তুই বন্দারে দিতে অসুবিধা কোন জায়গায়? তোর মাল তো দেশ না, আল্লাহর মান দে। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা
তাবগিল ফাসাদা ফিল আরদি, জমিনে ক্যাডার বাহিনী হালিচ্ছা, জমিনে ক্যাডার বাহিনী ফালিসনা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, জমিনে মিথ্যা মামলা দিয়া হয়রানি করিচ্ছা, জমিনে মিথ্যা গ্রেফতার করাচ্ছা, জমিনে ক্রসফায়ার দিয়ে নিরপরাধ মানুষ মারাচ্ছা। এর কারে কয়? কারণ জাতির লোক বলতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা এরকম সন্ত্রাসী হয়, নিরপরাধী মানুষের বিরুদ্ধে মামলা দেয়, মানুষের জায়গা জমিন জোর করে দখল করে, টেন্ডারবাজি করে রাস্তার কন্ট্রাক্ট নিয়ে রাস্তা কাম শেষ হইবার আগে ব্রিজ ভাঙ গেছে, হাসেন না এটে বাঁশের কি রডের জায়গা বাঁশ দেয় নেই, কয় রে জমিনে এই সমস্ত ফেসনা ফাসাদ করিচ্ছা, ওয়াজ মাহফিল বন্ধ করিচ্ছা, ৪৪ দ্বারা জারি করিচ্ছা, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, জমিনে ফাসাদ করিচ্ছা, সন্ত্রাস করিস না। যত ওয়াজ করল কারণ কি কর, এরে আমার দলের লোকেরা শুন, ও এখন বিলাইল যখন শিক্ষা দুধ বিলাইলে হারাম হয়ে গেছে, এখন নীতি কথা কস তোরা না, তোরা এই দুনিয়ায় হারালি পরকালে তবু কিছু থাকতো না, তোরা আমার বড্ডা বড্ডা ওয়াজ করস, এগুলা আমার আল্লাহ দিছে, আর তোর আল্লাহ দিল না কিল্লাই, আমার দিল কিল্লাই, বড় বড় ওয়াজ করস, তোকে ওয়াজের আমার দরকার নাই। শুনিল কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন, আল্লাহ আমাকে এই সম্পদ দিয়েছে আমার জ্ঞান বলে, আমার বুদ্ধিমত্তা বলে। এতে কয় কি, আমার বিজনেস পলিসি ছিল, আমার ইকোনমিক্স পলিসি ছিল, আমার অর্থনৈতিক পলিসি, ব্যবসা বাণিজ্যের পলিসি ইত্যাদি পলিসি গুণে আমি এই টাকা অর্জন করার জন্য না খায়া না দেয়া এক দেশ থেকে আরেক দেশ, একবার সৌদি আরবে গেছি, এই দেশে হোসেনো, আমেরিকা চলে গেছি, হ্যাঁ হোসেনো, ব্রিটেনে চলে গেছি, এইভাবে দেশে আসি, এইটার ব্যবসা এইটার ব্যবসা, ক্যাসিনো ব্যবসা, যত যা আছে সব আমার ব্রেন ঘুরে ঘুরে করছি, আমি আমার সালাকি দিয়া এই সমস্ত কাজ করছি। তোরা কস আমারে আল্লাহ দিছে, নীতি কথা আমারে শুনাস, কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, এই সম্পদগুলো আল্লাহ আমাকে আমার প্রজ্ঞা বলে দিয়েছে, জ্ঞান গরিমা বলে দিয়েছে। দেখছেন না? আর এক অর্থ হইল যে ইন্নামা উতিতু আলা ইলমিন, আল্লাহর এলেমে ছিল, আমি কারণে একমাত্র এটা ভাবার হকদার, কারণ জাতি প্রেম আমার কাছে আছে, জনগণের দরদ আমার ভিতরে আছে, আমি এটা পাওয়ার হকদার, এই জন্য আল্লাহ আমার দিছে, তোদেরকে দেয় নাই, তোরা ওয়াজ করেন না কে? দেখছেন? এই জন্য আমার আল্লাহ বলছেন ফাইজা মাসাল ইনসানু দুররুন দানা সুম্মা ইজা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন। আমার আল্লাহ ফরমান, মানুষের স্বভাব হলো যখন বিপদে পড়ে, আল্লাহ বিপদে উঠছি, টিয়া পয়সার ব্যবস্থা নাই, তুমি আমারে 50,000 টিয়ার ব্যবস্থা করে দাও, 25,000 টিয়া আল্লাহ রাস্তা দিয়ে লাইয়াম। আর যদি তোমার বিশ্বাস না হয়, তোর 25,000 তুই রায় দাও, মায় 50,000 আমারে দাও, বিপদে হলে বলাই নি এরকম। কয়জা মাসাল ইনসানু দুররুন দানা, মানুষ যখন বিপদে পড়ে তখন শুধু আমাকে ডাকে, আমারে বলা আল্লাহ আর দ আর দ, বিপদ থেকে বাঁচাই দাও, আর জীবনও এই কাম করতেন না, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দাও, আমি নামাজ পড়িয়াম, রোজা রাখিয়াম, হড্ডা করে ভালো হয়ে যাইয়াম। সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, অতঃপর যখন আমি তার বিপদ দূরীভূত করে দিই, অভাব সরাইয়া দিই, তার স্বভাবে এনে দিই, আর্থিক তাকে স্বাবলম্বী দান করি, তখন হেতে কি কালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, বিপদে পড়ে গেছিলাম, সালাকি করে যদি কচ্ছপ ব্যবসা না ধরতাম, কেনার ব্যবসা না করতাম, ব্যাংকের ব্যবসা না করতাম, যদি এগুলা না ধরতাম তাহলে গেছিলাম, এগুলা করে টিকে গেছি। একদল একসময় কচ্ছপ ব্যবসা করছে না, ব্যাংকের ব্যবসা করছে না, কথার কথা কইলে মারি, কয় যে এগুলা কি আল্লাহ দিছে, আমি বিপদে পড়ে গেছি, শেষের দায় নিহারি মাছের চাষ করছি, এই তেতন জমিল তেতন লোকদুরা মাছের চাষ করছি, উর্ফিতে হাঁসের চাষ করছি, মুরগের চাষ করছি, হাঁসের পায়খানা মাছে খায়, মাছি আনতে বাড়ছে, এগুলো আর খানা দেন লাগে দাও, মুরগের খানা শুধু দিছি, আমি আমার বুদ্ধি দিদি কাম সারছি,
ইন্নামা ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন। দেখছেন বিপদে হলে আল্লাহর ধরে, এমন ধরে। অন্য আয়াতে আল্লাহ বলছিলেন যখন তার বিপদ চলে যায়, আমার যে বিগত দিনে ডাকছিল এই কথা তার স্মরণ থাকে না। এখন আল্লাহ, কারণ তো তাওরাত কিতাবের আলেম ছিল না, যেহেতু যদিও দল পরিবর্তন করছে, আগে তো তাওরাত কিতাব পড়ছে না, তাওরাত কিতাব পড়ে সে জানতে পেরেছে আগে এই পৃথিবীতে যারা এরকম অকারেন্স ঘটিয়েছে, সন্ত্রাস করেছে, নবীদের দাওয়াতের বিরোধিতা করেছে, আল্লাহ তাদের ধ্বংস করছে কিনা, ধ্বংস করছে কিনা। অতএব আমার আল্লাহ কারুণ্যকে প্রশ্ন করি বলে, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। এরে কারণ তুই বলস তোর জ্ঞান গরিমা বলে এই সম্পদ অর্জন করছ, তোর চাইতে এই পৃথিবীতে সম্পদে বেশি সম্পদের যারা অধিকারী ছিল, তোর চেয়ে যারা বেশি ক্ষমতার অধিকারী ছিল, যারা জলবলের অধিকারী ছিল, আমি কি তাদেরকে ধ্বংস করি নাই? আগের লাগে ধ্বংস করছে নি। এরা মাজাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আদেশানে এরম জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। এর আগে এই জাতিকে ধ্বংস করছি, এই জাতিগুলো এত বড় আছিল, আলাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো লম্বা শক্তিশালী জাতি আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই। কিন্তু এই লম্বা জাতিগুলারে আমি আমার গজব দিয়া ধ্বংস করি, জমিনের উপর ফিলারের মতো ফালা রাখছি। কান্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। আমার আল্লাহ ফরমান, যখন আমার ঝঞ্ঝাবায়ু দিয়া, বাতাসের সূরা দিয়া, 7 দিন 8 রাত ঠান্ডা বাতাস দিয়া যখন এদেরকে জমিনের উপর হতাই হালাইছি, সোলার হালার পরে দেখা যায় যে বড় বড় খেজুর গাছের মতো হুতি রয়েছে। আর সামুদ জাতি যারা পাহাড়ের বড় বড় পাথরকে কেটে কেটে ঘর নির্মাণ করত। জাবু মানে কাটান, জেব জেব যাইবন, যাইবন আরবিতে জেব বলে কাটন, আমরা কই আমার জেব, যেহেতু জামার এখানে যাইবন কাটা। ও জাবু সখরা, এই জাতি পাথর কাটতো, কাটি কি করতো? ঘর বানাইতো। তানহিতুনাল জিবালা বুয়ুতা, এবং কি পাহাড় কাটি কাটি, পাথরের পাহাড় কাটি পাহাড়ের ভিতরে তারা ঘর বাড়ি বানাইতো। এদেরকে আল্লাহ ধ্বংস করছে কিনা সেই কথা আল্লাহ স্মরণ করে। এর কারণ তাওরাতে তো তুই এগুলা জানছ। তোর চাইতে যারা শক্তিশালী ছিল, অস্ত্র বেশি ছিল, গায়ে শক্তিও বেশি ছিল, আর কুয়ার দিয়ে আকসারু জামা, জনবলও বেশি ছিল, ধনও বেশি ছিল, তাদেরকে যে আল্লাহ ধ্বংস করেছি, সেই আল্লাহর হাত থেকে তুই কারুণ্যা কি বাঁচতে পারবি নি? পারবি না ভাই? আল্লাহ কারুণ্যের আগে ওয়াজ শুনাইছে, কয় সোজা হয়ে যা, এরে কারুণ্য সোজা হয়ে যা, বাড়ি যাচ্ছা। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমিন। আমার আল্লাহ অপরাধীদের অপরাধের কারণে যখন আল্লাহর গজব অবধারিত হয়ে যায়, তখন জিজ্ঞাসা করে না, রে অপরাধীটা করছো তিয়ান ধরতেন নি? কয় না, আল্লাহর এলেমে তো আছে, ওই গাছ দুষ্ট করু চোর, ধর ওরে বান। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমিন। আল্লাহ জানার জন্য কোন অপরাধীকে কোনদিন প্রশ্ন করবে না। যে প্রশ্নটা করবে সুআলা তাওবীখিন, প্রশ্ন করবে, এ হারামি তোর মানা করিল কামিয়ান করতি না, এ ডাটাইবার জন্য জিজ্ঞাসা করবে, এলেম নেয়ার জন্য, আল্লাহ বাস্তব প্রমাণ করার জন্য প্রশ্ন করবে না। আল্লাহ বলেন, দুনিয়াতে যে জাতিগুলোকে আমি ধ্বংস করেছি, আখিরাতে আমি যাদেরকে শাস্তি দিব। ওয়ালা ইউসালু আন যুনুবিহিমুল মুজরিমুন। এরে আদ জাতি, সামুদ জাতি যাদেরকে ধ্বংস করেছিলাম, তাদেরকে যখন ধরছি জিজ্ঞাসা করি নাই তোমরা অপরাধ করছো কিনা। কারণ তোরে যখন ধরবো, কারণ তোরও একদিন জামিন রাখিস, বোর একদিন, হইর একদিন, বোর এককাল, শ্বশুরের এককাল, সব কালে শ্বশুরের বাটপাড়ি চলে না, চলেনি, দাবস চলেনি। আর বউ মাতবাড়ি যত করুক, শ্বশুরি হলে আবার ধরা খাইবনি। বউ কিন্তু সাবধান, বোরা বলে আসে সাবধান, কিন্তু যেমন যেমন করবেন, এজ ইউ সো সো ইউ রে, ভোরের লগে যেরকম আচরণ করবেন,
আপনার পুত্রবধূ আপনার সাথে ইয়ার দ্বিগুণ আচরণ করবে। মনে রাখবেন, আমার স্মরণ আছে ছোটবেলায় শামসুল হক ফরিদপুরি সাহেব, শামসুল হক নুরি ফেনী থেকে এসে ওয়াজ করতেন। তো বললেন আব্দুস সোবানের বাপ নামক এক লোককে, তার ছেলে আব্দুস সোবান ফাল্গুন মায়ার দিনে বাহুতে জগড়া এক যার হোলা লাড়িলে দৌড়াইছে, আর বাপ বাইরে হুসমের দিকে যাই ডাইল খেতে দিয়ে দৌড় দিছে, আর হাঁটা বেড়াই ডাইল খেতে হড়িয়ে গেছে। হোলায় যায় বুড়িয়ার দিছে এক বাড়ি কষাই, দেওয়ার লগে বুড়িয়াকে বাবা বস বস বস, কি আরে কি আরে হোলা রেখে হোলা আর মারানো বন্ধ করে দিছে। সাইরের ভিতর মাইসে তো দেখ খাইছে রে আব্দুস সোবাইনের বার হলো, আব্দুস সোবানের বারে দৌড়ায় বাড়তে বলি কেউ সাই কেউ এই গলানো শব্দ। এখন সবাই তার ভক্কে কয়তে হোলার বাড়ি খেয়ে কি কয়, বাবা বস বস আর লাগতো না। দর্শকরা জিজ্ঞাসা করলো ব্যাপার কি, তুমি বস কইলো গেলে, আয় আর বারে এনানি এক বাড়ি দিছিলাম, जैसी करनी वैसी बरनी है जरूर कामा तादिन तुदार एज यू सो यू রিপ, যেমন করবেন এমন ভোগ করতে হবে। যৌবন চিরদিন থাকবো নি, সাবধান হয়ে যান। আচ্ছা, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারণ দেখলোতে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেছে, এটার প্রচার করতে হবে, বনি ইসরাইলকে ইমানদারদেরকে দুর্বল করতে হবে, যাতে করে তার দলে লোক আসে। সে যতই সম্পদের মালিক হলে মুসার দলে শুধু লোক বাড়তে আছে, হেতার দলে মানুষ আইয়ে না। ব্যাপারটা কি এখন হেতে যে নতুন করে হইসা হলা হয়েছে ইটালি থাই, এটা প্রচার করিবার জন্য 4000 গাদা আঙ্গদেশে শোডাউন হয় কিনা, বিভিন্ন শোডাউনে হুন্ডা গুন্ডা দিয়ে শোডাউন হয় কিনা। কারুণ্যায় সুন্দর শোডাউন প্রথম আবিষ্কার করছে কারুণ্যায়। 4000 গাদা দিয়া খচ্চর দিয়া শোডাউন শুরু করছে, এবং রাজকীয় পোশাক টোশাক পরে আগে পিছে সেন্টি দিয়া সুন্দর বাইর হইল। এখন কেড়ে বাইর হয়েছে, বেহু বাইজতে আছে, হাজার মানুষের দল বজিরা করে বার হয়েছে। কিরে এত সুন্দর কারা, এত গাড়া হাইলো কতুন। কাল দেখলাম ইউটিউবের মধ্যে জিরাফ কয়েক হাজার একসাথে, এত হাজার বাইরে হওয়ার পরে বজিরা তো হতচকিত হয়ে গেল, এরে কে রে, কয় সলিমুদ্দিন বার হলা কলিমুদ্দিন ইটালির তো না হয়েছে, হিগে এবার বোড়ে খাইল, হিগা বোড়ে খাই আঙ্গ দেশে এত হয়েছে আলা হলা, আমরা তো কইতে ইত্যান্ন কথা বুঝেন না। কারুণ্যে 4000 লই বাইরে হইল। কারুণ্যের এই অবস্থা দেখি এখন দুর্বল ইমানদাররা বাবে কহায় রে ভুল করছি রে, দুনিয়াতে কদিন বাঁচিয়াম, খাই দেয় লন বালা আসিল, এই দলে তাই শুধু মাইর খাই, আর জেলে যান ছাড়া কোনো উপায় নাই। সুতরাং وقال الذين يريدون الحياة الدنيا, যারা দুনিয়ার জীবনের শান্তি, দুনিয়ার জীবনের স্বস্তি, দুনিয়ার জীবনের চাকচিক্য আরামায়েশ, ঘর বাড়ি জায়গা জমি বিল্ডিং চায়, ক্ষমতা চায়, তারা বলল হায় রে কারুণ্যে বড় ভাগ্যবান রে, লাইতালানা মিসলা কারুন, যদি আগে ভাগে এই দলে যাইতাম, অনেক কার্ড হাইতাম, টেন্ডারবাজি করতে হাইতাম, দেখছি এগুলো কয় টেন্ডারবাজি করতে পারতাম, বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্য করতে পারতাম, দোকামিও করতে পারতাম, দখলও করতে পারতাম। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, রে কারুণ্যে বড় ভাগ্যবান রে, ওই ভাগ্যবান রে, আল্লাহ দিছে রে, রে বেসনির বার হলারে আল্লাহ দিছে রে, ব্যাগ খুশি কথা বুঝুন না। হ্যাঁ হইসা টিয়া এত গেলে বার হয়েছে। আমার এক ক্লাসমেট আছিল, নাম করতেন না, হেতে সাইরাস মাদ্রাসায় হরি ক্লাস 5-এ উঠছে, হেফজু মানসাত উঠছে, প্রাইমারি স্কুলে পড়ছে, সরকারি মানসাত উঠছে। পরে আসি কওমি মাদ্রাসায় আমাদের সাথে ক্লাস 5-এ পড়ে, তাদের বাইরের আরেকজন আমার ক্লাসমেট। এখন বাইরের মূর্খ মহিলারা কয় আতিকুন্না স্যার আল্লাহ একটা হোলাই দিছে, কয় কি, কয় প্রাইমারি স্কুল শেষ করছে, হেফজু মানসা শেষ করছে, সরকারি মানসা শেষ করছে, এখন কওমি মানসা হরে। আসলে এতে বকাটে কথা বোঝেন না তো, হিগে এটা শুনি আয় আমার ক্লাসমেট হিগেও বক্তা মানুষ, তখন ছাত্র জীবনে আঙ্গুর হারুন ভাই ঘটনা আছে কি, কয় অমুক নাম কইতেন না তো, হেতো আলেম হয়েছে, কইলো যে কয় মহিলারা তো আমি এত বালা ছাত্র, বেলাল ভাই বালা ছাত্র, বাড়িতে মহিলারা কবলা করে, আঙ্গুর লম্পটিকার কথা কি কয়, আল্লাহ আতিকুন্নাসের একটা হোলাই দিছে, 3-4 প্রতিষ্ঠান শেষ করছে। এখন যখনই সমদালির বার হোলা কারিন্না বার হইলো, এলাকার মানুষে কয় রে কষ্ট করে ইটালি গেছে রে, এখন টিয়ার গোল হয়ে গেছে রে, কি বুঝাইলাম আঙ্গ হলাকারে একটা হারাইলাম না, কত মানুষে কইছে
কথা বুঝুন না। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। তো কারুন নাই ধন সম্পদের মালিক হইছে, দল পরিবর্তন করি না উনি, দল পরিবর্তন করি মালিক হইছে আমার আল্লাহ। পরে বলবেন যারা দুনিয়ায় চায় আমি দুনিয়াতে দিই, পরকালে এদের জন্য কিছু নাই। আর যারা পরকালে চায় এরা দুনিয়াতে পায় না, পাইতেও পারে নাও পাইতে পারে। এখন দুনিয়া চাইবেন না পরকাল চাইবেন? ইমান হারাবেন কিনা, না ইমান রাখবেন? যদি ইমান রান মাজারে যাবেননি, মাজারে যাবেননি, খবরদার। মাজারওয়ালা কিছু দিতে পারে না, মাজারে যাইলে ইমান থাকতো না। মাজারওয়ালা কিছু দিতে পারে, বিশ্বাস করা শিরিক। এই শিরিক বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো বড় জুলুম। এই শিরিক সব নেক আমলকে ধ্বংস করে দেয়। আর ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। মাজারে বিশ্বাস যারা করবে আমার আল্লাহ বলেন আমি এদের এই গুনাহ মাফ করব না। সুতরাং এই শিরকি গুনাহ করবেন না, মাজারে যাইবে না। দিতে পারেন কে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখন চাইবা কার কাছে চাইবা? ওই জাস্তানতা ফাস্তাইন বিল্লাহ। যখন প্রার্থনা করবে কার কাছে করবা? না মাজারে? মাজারওয়ালা শক্তিশালী না আল্লাহ শক্তিশালী? আল্লাহ যদি দুর্বল হইতো তাহলে না আমরা দিতে পারতেন? এখন আল্লাহ যেখানে সবল, আল্লাহ যেখানে সবল, সুতরাং সেখানে দুর্বলের কাছে চাওয়া যায় কিনা? তবে মহিলারা দুই জায়গায় বেশি। কয় জায়গায়? মহিলারা একটা হইলো মাজারে, আর একটা হইলো বাজারে। ঠিক আছে কিনা? বাজার গেলেও মহিলা বেশি, এমন মেকআপ করি যায়, নতুন বধূরে হার মানায় মানায় কিনা? আর মাজারে গেলেও এরকম যায় কিনা? কিন্তু আমার আল্লাহ বলছে প্রয়োজনে যদি ঘর থেকে বাইর হও, বাজারে যাও। মাজারে যাওয়ার তো প্রশ্ন নাই। বাজারে যদি যাইতে হয় ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মহিলাদের মতো অর্ধলঙ্গ হইয়া, পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, কপালে ফোঁটা দিয়া, ঠোঁটে রং করিয়া, গলায় চেন ভরি, গলা উদাম করিয়া, কানে ফুল লাগাইয়া, কান উদাম করিয়া, এরকম যাইও না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পর্দায় থাকো, জাহিলি যুগের মহিলাদের মতো এভাবে বাহির হয়ে যেও না। এখন মহিলারা বাইর হয় কিনা? বাহির হয় কিনা? এই জন্য আমার আল্লাহ রাসূল বলছেন মেরাজের রাত্রে আমি দেখি আসছি জাহান্নামীদের সংখ্যা পুরুষ বেশি না মহিলা বেশি? কিল্লা বেশি কইতে পারেন। গাল গুনে, বেড়ার কথা শুনে না, কোরআনের কথা শুনে না, বেড়ারে হাতটা দেয় না। কেন রে ভাই? এইটা আবার কোন দিন দরবেশ হয়েছে? বেড়া ওয়াজ শুনেছে দুই চার কয় সেক্সি অনেক চিনি আর নে কেক কিন হয় কিনা? গাল খারাপ নয়। আল্লাহ রাসূল ঈদের দিন বলছেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না। এরে নারীরা একটু সদকা খয়রাত করিস, তোর জিনিসপত্র বেশি জোলা জাতি যা আছে এগুলো আল্লাহর রাস্তায় দান করিস। কিল্লাই কয় ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। আমি মেরাজের রাত্রে দেখছি জাহান্নামীদের সংখ্যা মহিলা বেশি। তাহলে জাহান্নাম বাজার একটা খারাপ জায়গা। আল্লাহর কাছে নিকৃষ্ট জায়গা কোন জায়গা? যদি বাজারে যাইতে হয় সাজি গুছিয়ে যাইব, পর্দা করে যাবে, সাজি গুছবে না, বিউটি পার্লার করবে না, রূপচর্চা করবে না, প্রয়োজনে যাবে। কারণ প্রয়োজন অনুমতি দিছে, নেসেসিটি নোজ নো লো আজরুরাত তবিহুল মাহজুরাত। কিন্তু মাজারে যাওয়ার কোনো প্রভিশন নাই, পারমিশন নাই। আছে রে ভাই? তাহলে বাজারে যাবেন নেই, বরে মাজারে হাঁটবেন নেই, মাজারে যাই না গেলে ঘর করানো জায়েজ হইতো না। ইমানদার আর মুশরিকের বিয়া জায়েজ নাই, সুতরাং তালাক হয়ে যাবে, ওই মহিলা বিয়া দৌড়াইতে হবে। আর এরকম মহিলা কথা না হইলে হার করি দেয় বালা। অতএব সিদ্ধান্ত গ্রহণ করেন, যদি স্ত্রী মাজারে দৌড়ে কথা না শুনে এই মহিলা নিয়ে ঘর করেন মানে কাফের মহিলা নিয়ে ঘর করা, এটা নিয়ে ঘর করা জায়েজ নাই। আসুন বন্ধুরা, وقال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারুন বড় ভাগ্যবান। এখন কারুন দেখি ব্যাগ ধোকা খায় তো রে, কারুন না দল পরিবর্তন করে সুযোগ বেগিন হয়েছে, তার আত্মীয় স্বজন বেগুন বয়স্ক পাতা হয়,
মুক্তিযোদ্ধা ভাতা হয়, আমি মুক্তিযোদ্ধা ওই হয় না। আর বিনা মুক্তিযোদ্ধারা যখন যেই দল ক্ষমতা আসে সেই দলের লোকেরাই অগ্রাধিকার পায় কিনা? কারুণ্যে বালা কাম করছে, কেন এই দলে গেলাম না? এখন আস্তে আস্তে দল পরিবর্তন করার কিছু মানসিকতা তৈরি হয়ে গেছে। আল্লাহ বলে এই সময় যদি আমি কারুনের পতন না ঘটাই, তাহলে কারুনের প্রভাব দেখিয়া ইমানদার বেগুন মুসা আলাইহিস সালামের দল ছাড়ি কারুনের দলে চলে আইব, আমার মুসার মিশন সফল হয়ে যাবে। অতএব না, আমার তো কমিটমেন্ট আছে, আমি আল্লাহ আমার রাসূলকে বিজয়ী করব। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রাসূলদেরকে বিজয়ী করব আমার ঘোষণা, ঈমানদারকে সাহায্য করা আমার আমার কর্তব্য। সুতরাং এই মুহূর্তে ঈমানদারকে ঈমান বাঁচায়া দিই, কারুনের মতো সম্পদশালী হইতে না চাক। তাই আল্লাহ কি করলেন? কারুনকে ধরা দিলেন। কারুন কি করছেন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দাঁড় করাইছে। কি করছে? কারুন না এলাকার লম্পটদেরকে ডাকি বলল, এই জনগণ, মুসা একবার আসি কয় নামাজ পড়তে হবে, আবার আসি কয় যাকাত দিতে হবে, এক একবার এক এক কথা বলে শুধু আমাদের উপর দায়িত্ব চাপাইয়া দেয়। এরকম দায়িত্ব চাপাই তো মানতে পারি না, আমাদের পক্ষে সম্ভব হইতো না। একবার কয় রোজা রাখতাম, আবার বলে নামাজ পড়ার জন্য, আবার বলে যাকাত দিবার জন্য। তখন কি দিবা তোমরা? মহাশয় আমনে যা কোন তা। তাহলে আমি আল্লাহর কসম আমি বানাই করতেছি না, তাফসিরে এসেছে। কয় তাহলে এক কাম করো, তার বিরুদ্ধে নারী নির্যাতন একটা মামলা জড়াও। তাহলে কেমনে? কবন ইসরায়েলের অথবা কীর্তি বংশের বেশ্যা মহিলা উগ্গারে তোমরা ঠিকঠাক করিল টিয়া হইসা দি ইগারে মুসার কাছে হাডাই বাহিয়ান্তন ঘুরিয়ায় কব মুসা আল্লাহকে আকাম করছে। ঠিক তারা বেন ইসরায়েলের বেশ্যা মহিলারে ডাকিয়ে আনে, বলে এই মহিলা, তোমাকে তাফসিরে এবার আল্লাহ হুকমেকা, তোমার সিদ্ধান্ত অনুযায়ী যত চাও তত টাকা তোমাকে দেব, তবে মুসার বিরুদ্ধে তুমি এটা রটাইতে হবে, কারণ তুই তো হিমাল। তুমি এই কথা বলে মানুষ করবে, এটি তো কামে করে হেটা। অতএব যা কয় ঠিক আছে। মহিলা মুসা আলাইহিস সালামের কাছে গেল, মুসার কাছে যায়া দেখলো মুসা ভালো মানুষ, মহিলা সেখানে যায়া তার মিশন ফেল। আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করবে, মহিলা কিছু বলে নাই, গুড়ি গাড়ি চলে আসছে। মহিলা যেহেতু গেছে টিপটা বাসে না, ওই কারণের বাহিনী দেখো, হ্যাঁ হারাইছি বেশ্বরে হারাই সত্যি। এমনি কারণ কি করছে? মুসা আলাইহিস সালামের মোবাইল লাগাইছে, এই স্বাস্থ্য ভাই কি খবর? আসক্তি বালা কাশি বালা কয়, তোর খোদায় কি কয়? আমার খোদায় বলতে আছে নামাজ পড়ার জন্য, যাকাত দিবার জন্য, এই ভালো কাজগুলো করার জন্য। কয় ঠিক আছে, তোর লোকগুলো ডাক বুঝা, বাড়া করে বুঝা। আসলে কৌশল অন্যটা। মুসা আলাইহিস সালাম লোক বেগুন ডাকলো, ডাকি বুঝান শুরু করলো। কারণ কয় কয় কিও তোমার আল্লাহ কি বলে? জনগণকে বলো। মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ বলে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আর বিবাহিত যদি জেনা করে তারে পাথর মারি নিক্ষেপ করতে হবে। হঠাৎ করে কারুণ্য অথবা তার দলের লোক, সেই জোটে জাসদের, ওয়ার্কার্স পার্টির, কমিউনিস্টের কথার কথা, এরকম নানান দলের 250 জন ছিল। এই সবগুলো মিলি কি বলে? মুসা, যদি এই মামলার আসামি তুমি হও, কোনটা? নারী নির্যাতন, রেপ কেসে, তাহলেও কি তোমার মাইতো? আমি হইল একই শাস্তি। বলা তাড়াতাড়ি। এখন বেশ্যারে বলে আনলো, বেশ্যারে বলে আনলো, বেশ্যা সাক্ষী দিবে জনসম্মুখে, মুসাই আকাম করছে। যদি মুসা এ আকাম করছে প্রমাণিত হয়, তাহলে মুসার দল আর আসেনি? মুসার দল আসেনি। তখন মুসা আলাইহিস সালাম মহিলারে বলল, আনসাদুকে বিল্লাহ উনশিদুকে বিল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি, তুমি সত্য ছাড়া বলবা না। মহিলা বলল, মুসা তুমি যেহেতু আল্লাহর কসম দিয়ে আমাকে কথা বলছো, আমি সত্য কথাই বলবো, মিথ্যা বলবো না। আমি সাক্ষী দিতেছি মুসা একজন ভালো মানুষ, তার কাছে আমি কোনো ত্রুটি দেখি নাই। সাহায্য করার মালিককে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বিপদগ্রস্ত ঈমানদারকে সাহায্য করা কার কর্তব্য? আল্লাহ সাহায্য করছেন। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আল্লাহর এই সিদ্ধান্তই আছে, আমার রাসূল আর আমি বিজয়ী হব। এখন যখন মহিলা বলল, মুসার মধ্যে খারাপ কিছু দেখি নাই, জোকের মুখে শুন হচ্ছে নি। ফাখাররা মুসা সাজিদাল লিল্লাহি ওয়া ইয়াবকি,
মুসা সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ বলল, মুসা কাঁদো কা, জমিন তোমার অনুগত আছে, জমিনকে আদেশ করো, তোমার বাহিনী হিসাবে জমিন কাজ করবে। কোনটা সব? মুসা জমিনকে ইয়ার দু খুশিহীন, ও জমিন এই জোটের লোক করে ধর। মুসা আলাইহিস সালাম যখন বলল জমিন শুরু করি, ফায়ের গোয়ালি পর্যন্ত গিলি হেলাইছে, লোদের ভিতরে আটকে গেলে উঠাইতে কষ্ট হয় না রে? এখন লোকেরা দেখলো আযাব তো আয় গেছে, রে মুসা বাসা বাসা, তো আল্লাহ সাহায্য চায় না। মুসা জমিনকে বলে, জমিন তাদেরকে আরো গ্রাস কর। এবার জমিন আরো উৎকর করে সাপ দিছে, কিরে ভাই ও তারা উর্ফের দিকে উড়ায়নি, আবার ওই যে ফিরের গানা দেন না উর্ফের দিকে উড়াই, আবার নিচের দিকে ছাই দিলে গানায়নি, আবার দিছে আরো গানানি, কমর পর্যন্ত গানায় গেছে। তারা মুসা বাসা বাসা। মুসা জমিনকে বলে, জমিন ধর বালা করি। জমিন আরো সাপ দিছে কোন পর্যন্ত, গলা পর্যন্ত চলে আসলো। এবার ক মুসা বাসা বাসা। মুসা জমিনকে ধর, আর জমিন একেবারে জমিন ভিতরে গ্রাস করি, তার ধন সম্পদ দলবল সহ, ওই জোটে যারা আসিল জোট মোট সহ, এই সবগুলা জমিনের ভিতরে কেমন পর্যন্ত শুধু তলের দিকে যাইতে থাকিবে। কোথায় যাবে? মাটি নিচে যাবেনি। এই আল্লাহ তারে দচ্ছে এই কথা বলে, ফাখাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা, আমি কারুন্যাকে জমিনের ভিতরে দশাই দিছি, জমিনে তারে খাইয়া লাইছে, আঁকড়াই ধরছে নি, জমিনে হেঁটে চলে গেছে নি। আচ্ছা, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আরে টিয়া হুসা যখন থাক হিসা আড়ুন্না অনেক লোক আসেনি, অনেক আসেনি, মামু বাইকনে আসেনি, অনেক ক্যাডার আসেনি, মামু আমনেল্লাই আসি 24 ঘন্টা, গাড়ি চালাইলেও আসি, রাই থরা দিলেও আসি, থাই নেই, যতদিন মাল আছে ততদিন আছে। এবং কারুণ্যার তো সম্পদ ছিল, তার জনশক্তি আছিল না। কিন্তু যেই সময় আল্লাহর গজবে তাদের ধরে মাটির ভিতরের দিকে টানা শুরু করে দিছে, আমা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কেউ তাকে বাঁচাইতে আসে নাই। এখন শাহেদের জন্য কেউ কথা কয়নি। ও ভাবলু না বাবলু কুয়েতে ধরে খাই জেলে চলে গেছে। এখন কয় ব্যাকে সরকারি দলের লোক কি কয় এটা আঙ্গ দলের লোক আসিল না, স্বতন্ত্র ভারতীয় নির্বাচিত আঙ্গ লোক আইছে, কয়নি, অনহরিশ দেয়নি। আমি কথাটা বুঝে পারলে কথা সত্য নয়নি। তাহলে যখন বিপদে পড়ে দুনিয়াতে তো দেখেন শাহেদের পক্ষ কেউ নাই, এমপির পক্ষ কেউ নাই, আসেনি। এটা দিয়ে বুঝেন বিপদে পড়লে আল্লাহ ছাড়া আর কেউ থাকবেনি। আল্লাহ কারুণ্যের যখন ধরাইলো, ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, কেউ তার সাহায্যে আগিয়ে আসে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সেটা ব্যাংক ব্যালেন্স করলো, টাকা পয়সা করলো, আত্মীয়তা করলো বড় বড় জায়গায়, নিজে নিজের এই টাকা পয়সা দিয়া, বাড়ি গাড়ি দিয়া, প্রভাব দিয়া, পদ দিয়া নিজেও নিজকে বাঁচাইতে পারে নাই। জাতির কেউ তো আগে আসে নাই, নিজের প্রভাব দিয়েও সে বাঁচতে পারে নাই। এখন তার করুণ পরিণতি হয়েছে নি। এই আমরা ওদিকে দেখেন কেন করুণ পরিণতি হয়েছে কিনা? ইতিপূর্বে যেই সমস্ত লোকেরা কারণের দাপট দেখি বলছে, হারে আগে বাগে ইটালি যে মাল কামাইছে রে, এখন আজ কারণের পরিণতি দেখি লোকেরা কি কয়, এইগা দল পরিবর্তন করি, আগে যে মাল কামাইছে, এখন যারা দল পরিবর্তন করতে বলে সিদ্ধান্ত নিয়ে হালাইছে হে তারা আজ কি কয়, আল্লাহ হারাইছে, আল্লাহ হারাইছে। যদি দলিগা যাইতাম আজকে সাহেবের অবস্থা হইতো, কথার কথা। এখন ওই যারা সম্পদের লোভ করেছিল তারা কি, আসবাহাল্লাযীনা তামান্নাউনা মাকানাহু বিল আমসি, বিগত সময়ে যারা কারণের মতো ধনাঢ্য হওয়ার জন্য বাসনা করেছিল, চেয়েছিল, আজকে কারণের মুসিবত দেখি ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তারা বলতে থাকে, না সাবধান, সতর্ক হও, ওই আয়তানাব্বাহু, সতর্ক সাবধান, না এই কাজ করা যাইতো না। আল্লাহ যারে ইচ্ছা তার সম্পদ বাড়াই দেয়, যারে ইচ্ছা আল্লাহ সম্পদ কি করে দেয়,
কমাই দেয় সম্পদ। ইন্নাল্লাহা ইউতিল মালা মান ইউহিব্বুহু ওয়া মান লা ইউহিব্বুহু, আল্লাহ সম্পদ যারে ভালোবাসে তারেও দেয়, যারে ভালোবাসে না তারেও দেয়। ওয়াল ঈমান লা ইউতি ইল্লা মান ইউহিব্বুহু, তবে ঈমান ওকে দেয় যারে আল্লাহ ভালোবাসে। সুতরাং যারা দেখলো কারণের এই মুসিবত, আজকে যারা সম্পদশালী হওয়ার জন্য বিগত সময় কামনা করেছিল, আজকে তারা আল্লাহ হারাইছে, বাঁচি গেছি। ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। আরে আল্লাহ যদি দয়া না করত, আমিও যদি এরকম টিয়ার মালিক হয়ে যেতাম, তাহলে তত্ত্বাবধায়ক আমলে টিয়ার পাহাড় ধরছিনি, ধরে ধরে মামলা জমাইছিনি। কয় এরকম যদি কারুণ্যের মতো হইতাম, আমিও জমিনের ভিতরে সিবা খাইতাম। সুতরাং আল্লাহ আমাকে বাঁচাইছে। তারা বলতে আছে লাউলা আম্মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ যদি দয়া না করতেন, তাহলে অর্থ না দেওয়া আল্লাহর কি দয়া। কারণ অর্থ আছে বিদে হেতারে গুলি করে, হেতারে ধরে, গাড়ি লয়ে যায়, করে কিনা? অর্থ বিপদ হয়নি। এখন অর্থহীন আজকে বলতেছে আল্লাহ দয়া করে আমাদেরকে কারণের মতো অর্থ দেয় নাই, এটা আল্লাহর দয়া। যদি কারণের মতো অর্থ দিত, তাহলে কারণের মতো আজকে জমিনের সিবা খাইয়া আমারও মাটির তলায় ডুবতে হইতো। ওয়াইকান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়াইকান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। সুতরাং নাফরমান জাগতিকভাবে ক্ষণস্থায়ীভাবে একটু দাপট থাকলেও স্থায়ী নাফরমানের বিজয় আছে কিনা? বিজয় নাই, তার দাপট নাই। একদিন দাপট শেষ হয়ে যাবে। 9 বছরের রাজা এই জমিনে 10 বছরের সাজা হয়েছে কিনা? কাগা এরশাদের কথা শুনছেন না? রাজত্ব করছে ক বছর? 9 বছর। শাস্তি হয়েছে ক বছর? 10 বছর। তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। এখন দুনিয়ার শান্তি চাই না পরকালের শান্তি চাই? যদি পরকালের শান্তি চান আর চাই, তাহলে আমার আল্লাহর ঘোষণা, পরকালে কারণের চরিত্র যারা চরিত্রবান, যারা এই জমিনে মানুষকে কষ্ট দেয়, হামলা দিয়া মামলা দিয়া, মানুষের বাক শক্তি রোধ করিয়া, মানুষের জায়গা জমিন দখল করিয়া, নিয়োগ বাণিজ্য করিয়া, যেইভাবে করুক না কেন, এই পাশার যারা সৃষ্টি করে, আল্লাহ তাদের জন্য পরকালে শান্তির জীবন রাখেন নাই। তিলকাদ দারুল আখিরাতু, পরকালের এই ঘর, জান্নাতের ঘর আমি ব্যবস্থা করে রেখেছি লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান, এই জমিনে যারা অহমিকা করে না, অহংকার করে না, এই জমিনে যারা দাপট দেখে না, জুলুম করে না, ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আর শুভ পরিণাম, ভালো পরিণাম কাদের জন্য? যারা আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, তাদের জন্য জান্নাতের শুভ পরিমাণ। আর যারা আল্লাহকে ভয় করবে না, তাদের জন্য এই পৃথিবী থাকবে কুপরিণাম। আল্লাহ আমাদেরকে কারণের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।